আজকের গল্প আবার ফেরা। ভোটের দিন, তাই রাস্তায় গাড়ি একেবারে নেই বললেই চলে। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, তাই মিতুল বাড়ির বারণ না শুনেই বেরিয়ে পড়ে। রাস্তায় ঝাড়া আধ ঘন্টা দাঁড়িয়ে, না বাস না অন্য কিছু। দেরি যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন পৌঁছতে পারলেই হলো। একবার ভাবলো বাড়ি ফিরে যাবে, কিন্তু ভাবলো আর একটু দেখা যাক। এমন সময় সামনে এসে দাঁড়ালো একটা বাইক। চালককে চেনার উপায় নেই, মুখে হেলমেটে ঢাকা। হেলমেটটা খুলতেই সৌরভ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমায় অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলাম। ক্লাসে যাচ্ছ তো? চলো আমি দিয়ে আসছি। মিতুল অস্বস্তিতে পড়ল। না না, ঠিক আছে, আমি আমার মতো করে চলে যাব বলে রাস্তার দিকে চোখ ফিরিয়ে নিল, কিন্তু সৌরভ ছাড়ল না। যাবে কি করে? গাড়ি কোথায় এখানে? তাই বলছি উঠে পড়ো আমার বাইকে। মিতুল মনে মনে ভাবলো সৌরভের সাথে যাওয়ার চেয়ে বাড়ি ফিরে যাওয়াই ভালো। কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসটার কথা মাথায় আসতেই আর দেরি না করে সৌরভের বাইকে উঠে পড়ল। অনেক দিন পর তুমি আমার বাইকে উঠলে, সৌরভ হাসি মুখে বলল। মিতুল কোনো রকম সাড়া দিল না। মিতুলকে গন্তব্যে পৌঁছে দিয়ে সৌরভ জানায়, তোমার ছুটি তো 4টেতে, ঠিক আছে আমি অপেক্ষা করব। মিতুল সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে ওঠে, না না, ফেরার যাই হোক ব্যবস্থা করে নেব। ক্লাসে বাকিরাও তো আছে, তুমি যে পৌঁছে দিয়েছো তাই যথেষ্ট, অনেক ধন্যবাদ। সৌরভ আশাহত হলো, একটু হতাশার সুরেই বলল, ও ঠিক আছে। তারপর আবার বলে উঠল, কিন্তু আজকের এই দিনে কেউ এসেছে কি? আমি বরং তোমার ছুটির পর এখানেই অপেক্ষা করব। তোমার কোনো বন্ধুর সাথে ফেরার ব্যবস্থা করতে পারলে ভালো, না হলে আমিই তোমায় আবার নিয়ে যাব। ঠিক আছে, 4টের সময় তাহলে দেখা হচ্ছে। মিতুলকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বাইক নিয়ে চলে যায় সৌরভ। তাই তো, জরুরি ক্লাসের তাড়ায় বাড়ি থেকে ক্লাসে আর ক্লাস থেকে কিভাবে বাড়ি ফিরবে সে কথাই ভেবে দেখেনি মিতুল। আজ সৌরভই বাঁচিয়ে দিল। যে গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য আজ এত অসুবিধা করে মিতুল এখানে এলো, সেই ক্লাসেই সে মন বসাতে পারল না একেবারে। পুরনো সব কথা খালি থেকে থেকে মনে পড়ে গেল। মিতুল আর সৌরভ একই পাড়ার বাসিন্দা। মিতুলদের বাড়ি সৌরভ প্রথম আসে দুর্গাপুজোর ব্যাপারে। মিতুলের বাবা, সৌরভের বাবা, সৌরভ, এরা সবাই পূজা কমিটির মেম্বার। একসাথে চাঁদাও তোলে এরা। সেই থেকে পরিচয়, তারপর ঘনিষ্ঠতা। দুজনের সম্পর্ক নিয়ে বেশ আশাবাদী ছিল দুটি পরিবারই। সৌরভ সুপুরুষ, নামী আইটি কোম্পানিতে চাকরি করে। অন্যদিকে মিতুলও সুন্দরী, সুশিক্ষিতা। তবুও সম্পর্কটা টিকল না। দুতরফই বেশ আশাহত হয়েছিল। দুটো পরিবারের সম্পর্কে অবশ্য চির ধরেনি এজন্য। একে অপরের অভিভাবকের সাথে কথা বললেও পরস্পর পরস্পরকে এড়িয়েই যেত, বিশেষ করে মিতুল। আজ অনেক দিন পর আবার সৌরভের সামনাসামনি হলো। কাজের কাজ হলো না ক্লাসে এসে, মন বসাতেই পারল না। মনে মনে ভাবতে থাকলো মিতুল। সৌরভ বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই সে যেন পাস পেয়ে যায়। কিন্তু হায় হতভাগ্য, মিতুল দূর থেকে দেখতে পেল সৌরভ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অন্য কোনো যে আর রাস্তা নেই, না হলে সে এ পথ মারাতই না। কি আপদ, পিছু ছাড়ে না। অগত্যা আবারও সৌরভই ভরসা। সৌরভ মিতুলকে পৌঁছে দিয়ে কাজ আছে বলে কোথায় বেরিয়ে গেল, নিজের বাড়ি গেল না। আজ আবার কলকাতার উষ্ণতম দিন, গাছের একটা পাতাও নড়ছে না। গরমকালে দক্ষিণা বাতাস বয় সাধারণত, কিন্তু মিতুল ঘরে ঢুকেই বসন্তের হাওয়া অনুভব করল। না, এই হাওয়া বাইরের কোথাও না, তার মনেই বইছে। হঠাৎ সাজতে ইচ্ছা করলো মিতুলের। কাজল পেন্সিলটা চোখে বুলিয়ে নিল। ছোট্ট কালো টিপ পড়ল। ছোট কালো টিপ সৌরভ বড় পছন্দ করে। এই রে, খবরটা রাতের দিকে পেল। রাত তখন 10টা, সবে রাতের খাওয়া শেষ হয়েছে। এমন সময় পাশের বাড়ির কাকিমা খবর দিলেন যে সৌরভের অ্যাক্সিডেন্ট হয়েছে। সৌরভ বাইক নিয়ে ফিরছিল, আর সেই সময় একটা ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে ওর বাইকে সজোরে ধাক্কা মারে। সৌরভ এখন হসপিটালাইজড। মিতুলও মা বাবার সাথে ছুটে গেল সৌরভদের বাড়ি। জানতে পারল সৌরভের ডান পা ভেঙেছে, প্লাস্টার হয়েছে। হাতেও অল্প চোট লেগেছে। মাথায় হেলমেট ছিল বলে মাথাটা বেঁচে গেছে। বড় দুর্ঘটনা কিছু ঘটেনি, 2 দিন রেখে ছেড়ে দেবে। সেই হসপিটাল থেকে সৌরভকে বাড়িতে আনা। অনেক দিন পর আবার মিতুলের সৌরভদের বাড়িতে যাতায়াত। সেই দিন থেকে একরকম নাওয়া খাওয়া ভুলে মিতুল ওদেরই বাড়িতে বেশি সময় কাটায় সৌরভের শুশ্রূষার পেছনে। মিতুলের মা বাবা অবশ্য আপত্তি করেনি।
সৌরভের মা তো বলেই দিলেন, ভালোই হলো, আমার কাজ হালকা হয়ে গেল। তুই বাবুকে দেখ আর আমি অন্য কাজগুলো সারি। কখনো কখনো মিতুল স্নান খাওয়াও আজকাল ওদের বাড়িতেই সারে, সৌরভের মায়ের পীড়াপিড়িতে। কে বলবে সম্পর্ক ভেঙে গিয়েছে কবে? সেই তো সব আগের মতোই লাগে। লাঠির থেকে মিতুলের ওপরই সৌরভের বেশি ভরসা। মিতুলের উপস্থিতিতে মিতুলকে ধরে ধরেই সে চলাফেরা করে। সৌরভ বলল, আমি মনে করি সব খারাপের পেছনে একটা ভালো কিছু লুকিয়ে থাকে। মানে? মিতুল প্রশ্ন করলো। এই দেখো না, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক কথা, কিন্তু সেই কারণে তুমি কতদিন পর আমার কাছে এলে। সৌরভ মিতুলের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলে ওঠে। মিতুল কোনো উত্তর না দিয়েই চোখ দুটো নিচে নামিয়ে নিল। সেদিন ফ্রেন্ডশিপ ডে। সৌরভ এখন পুরোপুরি সুস্থ। মিতুল বেশ কয়েকটা ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনেছে। বরাবরের অভ্যাস মতো মিতুল তার মা বাবাকেও ফ্রেন্ডশিপ ব্যান্ড পরায়, যেমন সৌরভের সাথে সাথে সৌরভের মা বাবার হাতেও ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধে। যাক বাবা, এবার আমি নিশ্চিন্ত। তুমি ঠিক হয়ে গেছো, এখন আমার ছুটি। বড্ড খাটিয়েছ এই কদিন আমায়। ছোট্ট নিঃশ্বাস ফেলে কথাগুলো বলে মিতুল সৌরভকে। পাল্টা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সৌরভও জানায়, আমি তো তোমায় খাটতে বলিনি, তুমিই তো নিজে কষ্ট নিজে বাড়ালে। খানিক চুপ করে আরও যোগ করলো সৌরভ, কি লাভ হলো ভালো হয়ে? তার থেকে বিছানায় পড়ে থাকলে ভালো হতো, অন্তত তোমাকে কাছে পাচ্ছিলাম এতদিন। মিতুল শুধু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে। সৌরভ বলতে থাকলো, দুনিয়ার সব থেকে সুন্দর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। বেস্ট ফ্রেন্ডরা এই আড়ি করে তো এই ভাব, তাড়িয়ে ঝগড়া করার পর আবার একে অপরের কাছে ফিরে যায়। কিন্তু একবার ব্রেকআপ হয়ে গেলে প্রাক্তনেরা আর কেন কাছাকাছি আসতে পারে না বলো তো? এইবার মিতুল তার নিস্তব্ধতা ভাঙল। আমাকে যদি সত্যি আরও কাছে পেতে চাও তাহলে তোমার মা বাবাকে সঙ্গে নিয়ে একদিন আমার মা বাবার সাথে দেখা করো, বলেই আবার চুপ করে গেল। সকালের জলখাবার ফুলকো লুচি আর গরম গরম আলুর দম। ছেলে মেয়ে দুটোর জন্য প্লেটে সাজিয়ে সবে সৌরভের ঘরের কাছে এসেছেন সৌরভের মা ওদের ডাকবেন বলে। এমন সময় সৌরভ আর মিতুলের সমস্ত কথোপকথনই ওনার কানে এলো। নিজেকে আর আটকে রাখতে না পেরে খুশিতে ডগমগ হয়ে ঘন ঘন উলুধ্বনি দিতে লাগলেন। এতক্ষণ সৌরভ মিতুলের কথায় ভারী অবাক হয়ে ওর মুখের দিকেই তাকিয়ে চুপ করে দেখছিল। মায়ের উলুধ্বনিতে যেন ওর হোশ ফিরল। মায়ের এহেন কাণ্ড কারখানায় দুজনেই ভারী অস্বস্তিতে পড়ল। সৌরভ তো লজ্জা পেয়ে ঘরের জানলা দিয়ে বাইরের দিকে বোকা বোকা দৃষ্টি দিয়ে দেখতে লাগলো, আর মিতুল পড়ে গেল ফাপড়ে। সেই বেচারি তো ছুট্টে ঘর থেকে বেরিয়ে গিয়ে সৌরভের মায়ের উদ্দেশ্যে শুধু বলল, কাকিমা তুমি না যেন একটা কি। গল্পের সমাপ্তি এখানেই, আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।